আবু দাউদ শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গরীব মুহাজিরদের এক জমাতের সহিত বসিয়াছিলাম। তাহাদের নিকট এত পরিমাণ কাপড় ছিল না যে উহা দ্বারা সমস্ত শরীর ঢাকিবেন। তাহারা একে অন্যের আড়াল গ্রহণ করিয়া বসিয়াছিলেন, আর একজন সাহাবী কুরআন শরীফ পড়িতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলেন এবং একেবারে আমাদের নিকটে আসিয়া দাঁড়াইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তিলাওয়াতকারী সাহাবী চুপ হইয়া গেলেন। তিনি সালাম দিলেন, অতঃপর জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতেছিলে? আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন তিলাওয়াতকারী আমাদের সম্মুখে তিলাওয়াত করিতেছিল। আমরা আল্লাহর কিতাবের তিলাওয়াত মনোযোগ সহকারে শুনিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক বানাইয়াছেন যে তাহাদের সহিত আমাকে অবস্থান করিবার হুকুম দেওয়া হইয়াছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে বসিয়া গেলেন, যাহাতে সকলের সহিত সমান দূরত্ব থাকে, কাহারও নিকটে কাহারও হইতে দূরে না হয়। অতঃপর সকলকে নিজের হাত মোবারক দ্বারা গোলাকার হইয়া বসিতে হুকুম করিলেন। সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করিয়া গোলাকার হইয়া বসিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের লোকদের মধ্যে আমাকে ব্যতীত আর কাহাকেও চিনিলেন না। তিনি ইরশাদ করিলেন, হে গরীব মুহাজিরদের জামাত, কিয়ামতের দিন তোমাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ। আর এই সুসংবাদ যে তোমরা ধনীদের অপেক্ষা অর্ধদিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, আর এই অর্ধদিন 500 বৎসরের হইবে। সুবহানাল্লাহ। ফায়দা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু চিনিতে পারা, অন্যদেরকে চিনিতে না পারার কারণ হয়তো এই হইবে যে রাতের অন্ধকার ছিল, আর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাহার নিকটে ছিলেন, এই জন্য তিনি তাহাকে চিনিতে পারিয়াছেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমবারে ওনার চেয়ে আমাদের বেশি তৌফিক দান করুন। আমিন।